নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকের এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে সত্যিই কি কোনো কিছু ভাবছেন? ভাবলেও উনি আপনার সম্পর্কে ঠিক কি স্টেপ নিতে চান আমরা এই মুহূর্তেই কিন্তু জানবার চেষ্টা করব। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো যে যার স্পেসিফিক পার্সনের মুখ মনে 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 করে আর সেখানে কিন্তু আপনারা তাকে একদমই গুড মর্নিং জানাতে ভুলবেন না, তাকে জানিয়ে দিন সুপ্রভাত। এবং আজকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং। এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন মনে মনে নিয়ে নিন ওনার নাম 3 বার। আর এখানে আমরা জেনে নেব আপনার স্পেসিফিক পারসনের সেই সব স্পেশাল চিন্তা ভাবনা আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনার স্পেসিফিক পারসন, মানে খুব একটা গুরুত্বপূর্ণ কার্ড এখানে এসেছে। পেন্টাকলস এনার্জি দিয়ে শুরু হচ্ছে, 5 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, টেম্পারেন্স, তিনটে পর পর আর্থ এনার্জির কার্ড চলে এসেছে। মানে আমি বলছি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। নাইট অফ সোর্ডস, আচ্ছা, দ্য স্ট্রেংথ কার্ড। একটু আলো পড়ছে সকালবেলা তো, জানালা খোলা রয়েছে, আলো পড়ছে, একটু ব্লার হচ্ছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা কার্ডই কিন্তু তুলে দেখিয়ে দেবো। এখানে স্ট্রেংথ আছে, এখানে আপনার আছে নাইট অফ সোর্স এসছে, এখানে এসছে টেম্পারেন্স, আর এদিকের কার্ডগুলো মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। 8 অফ পেন্টাকলস আছে, 5 অফ পেন্টাকলস আছে। সো এখানে যখন আপনাদের জন্য রিডিংই একদম শুরু হয়ে যাচ্ছে পেন্টাকলস এনার্জি দিয়ে, তখন বুঝতে হবে এখানে স্থায়িত্ব সম্পর্কিত কিছু রয়েছে। সামথিং রিলেটেড টু স্টেবিলিটি। স্টেবিলিটি কাকে বলে? যে কোনো কিছু এমন যেটা স্থির, যেটা স্থায়ী কোনো কিছু। এটা কোনো পারিবারিক বন্ডিং হতে পারে, কোনো টাকা পয়সা জনিত কিছু হতে পারে, যে হ্যাঁ অমুক জায়গায় থাকলে লাভ হবে, বা অমুক জায়গাটা যদি হাত থেকে চলে যায় অনেক লস হয়ে যেতে পারে, এরকম জাতীয় কোনো কিছু হতে পারে। বা টাকা পয়সা জনিত জায়গায় কোনো চাকরি বা কোনো ব্যবসা খারাপ চলা, সেটা নিয়ে কোনো রকম কোনো টেনশন সৃষ্টি হওয়া, সেটার জন্য সামনের দিকে এগোতে না পারা, এরকম বিষয় থাকতে পারে। নেক্সট, এখানে আপনার পারসন কিন্তু আপনার দিকে আসতে চান, কিন্তু এখানে ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এবং সেই ভয়টাই ওনাকে একটা অতিরিক্ত বেশি চিন্তা করতে বাধ্য করছে। মানে ফাস্ট থিঙ্কিং করতে বাধ্য করছে, দ্রুত চিন্তা ভাবনা করা, বেশি চিন্তা ভাবনা করা, ওভার থিঙ্কিং করা। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে এখন দু সাইডের একটা চিন্তা ভাবনা চলছে। অর্থাৎ আজকের এই যে মর্নিং ফিলিংস, সেটার আপনার পার্সনের চিন্তার মূল থিমটা আপনাদেরকে এক্সপ্রেস করে দিই, আপনাদেরকে চিন্তা ভাবনার মূল বিষয়বস্তুটা বলে দিই ওনার। সেটা হচ্ছে কিছু একটা ওনার স্টেবিলিটি রিলেটেড, ওনার জীবনটা মানে তার যে স্থায়িত্ব, তার সমস্ত কিছু, তার লাভ লোকসান, এটার উপর নির্ভর করছে এমন একটা কোনো জিনিস ওনাকে বেশি ভাবতেই সাহায্য করছে, বা বেশি ভাবাচ্ছে আপনার প্রতি, এবং সেই জিনিসটাকে উনি মানে বলতে পারছেন না আপনাকে। এমন কোনো বাধা আছে ওনার মনের মধ্যে, বা সেটা হয়তো এই স্টেবিলিটির ব্যাপারটার কারণেই ওনার মনের মধ্যে এমন কোনো ভয় আসছে, এমন কোনো থিঙ্কিং আসছে, যেটার কারণে উনি আপনাকে বলতে পারছেন না কোনো কিছু। আর এখানে আমরা যেটা দেখতে পেয়ে যাচ্ছি কার্ড ওয়াইজ আলোচনা শুরু করার ফলে, যে এখানে ফার্স্টেই চলে এসছে 5 অফ পেন্টাকলসের কার্ড। আপনার যিনি স্পেসিফিক পারসন, এনার জীবনে এনার কিছু সেন্স অফ লস বা কিছু হারিয়ে ফেলার ভয় জাতীয় কিছু থাকতে পারে। মানে ইনি যদি আপনার কাছে আসেন, তাহলে এনার একটা কোনো স্টেবিলিটির জায়গায় এনার কোনো আঘাত হবে, বা এনাকে কোনো একটা একদম স্ট্রং কোনো ফাউন্ডেশন, স্টেবল কোনো ফাউন্ডেশন, সেটাকে ছেড়ে এনাকে আপনার দিকে আসতে হবে। এটা এনার কাছে একটা ভয়ের কারণ হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এখানে আপনার স্পেসিফিক পারসন কোনো একটা জায়গা বা কোনো একজন মানুষ, কোনো সম্পর্ক, সেটা জীবনের যে কোনো ক্ষেত্র হতে পারে, সেই জিনিসটাকে অনেক বেশি একটা স্টেবল অপশান, অনেক বেশি স্থায়ী, অনেক বেশি নিরাপদ অপশান হিসেবে জীবনে ভেবেছিলেন। কিন্তু সেই জিনিসটা, সেই জায়গাটাই আপনার পারসনকে সব থেকে বেশি বিট্রে করে দিয়েছে। আপনার পারসন সেখানে না তো থাকতে পারছেন, না তো সেই জায়গাটাকে উনি ছাড়তে পারছেন, কিন্তু ওনার মনের মধ্যে একটা সবসময়তেই একটা অনিরাপদ ভাবনা, যে আমি সেফ নই, আমি নিরাপদ নই, একটা অনিশ্চয়তা, একটা হারিয়ে ফেলার ভয় কোনো কিছু, সেটা কাজ করতে শুরু করছে। এবং উনি আপনার দিকে আসতে চান, উনি কিন্তু আপনাকেও হারিয়ে ফেলার একটা ভয় ওনার মনের মধ্যে ঢুকেছে। মানে এরকম টাইপের ওনার ভয়টা, যে উনি যেখানে আছেন সেই জায়গাটাকেও হারিয়ে ফেলবেন, এবং উনি আপনাকেও হারিয়ে ফেলবেন। মানে একুল উকুল দুকুলি চলে যাবে ওনার।
মানে ওনার যদি উনি যদি মানে কোনো একটা জায়গা উনি যদি সেটা ছেড়ে আপনাকে আসতে চান, তাহলে সে জায়গাটা চলে যাবে। কিন্তু এখন উনি আপনাকে অবহেলা করে বা আপনার প্রতি যে সিদ্ধান্ত সেটাকে দেরিতে নিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে উনি দেখতে পাচ্ছেন উনি যে জিনিসটার জন্য আপনার প্রতি সিদ্ধান্ত নিতে লেট করছেন বা করেছেন, সেই জিনিসটাও ওনার হাত থেকে একটু একটু করে চলে যাচ্ছে, সেই মানুষ সেই সম্পর্কও ওনার হাত থেকে একটু একটু করে চলে যাচ্ছে, এবং উনি আপনার প্রতিও একটা জাস্টিস করতে পারছেন না, উনি আপনার প্রতিও এগিয়ে আসতে পারছেন না। এবং এখানে আপনার প্রতি, আপনার ভালোবাসার প্রতি জাস্টিস করতে না পারার অর্থ হচ্ছে ওনার নিজের প্রতি অবিচার করা, ওনার নিজের প্রতি ইনজাস্টিস করা। আর এই বিষয়টাকে কোথাও গিয়ে উনি মুখে স্বীকার না করলেও মনে মনে ফিল করছেন। যেসব মানুষরা নিজেদেরকে বাইরে থেকে প্রচুর চালাক মনে করে, আর ওই যে একটা কথা আছে না, অতি চালাকের গলায়, আর এইসব কথা আমি বলবো না, সকালবেলা খারাপ কথা আমি বলতে চাই না, আপনারা প্রত্যেকেই জানেন এই প্রবাদটা। মানে বেশি চালাক ব্যক্তি বেশিরভাগ সময় দেখা যায় যে নিজের পায়েই নিজে কুড়ুল মেরে নিজেকে ক্ষতবিক্ষত করছে। সো এখানে আপনার স্পেসিফিক পারসন একটা সময় নিজেকে অতিরিক্ত চালাক মনে করেছিলেন, ইনি আপনার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করেছিলেন, ইনি ভাবছিলেন যে ইনি নিজের সব কিছু বেশি বোঝেন, ইনি সবটা বেশি বেশি বুঝছেন, এবং সেসব করতে গিয়ে না ইনি গোটা বিষয়টাকে একদম মানে ঘেটে ফেলেছেন। আপনার স্পেসিফিক পারসনের বর্তমানে ওনার লাইফের এন্টায়ার যে পরিস্থিতি, এন্টায়ার সিচুয়েশন, এন্টায়ার কন্ডিশন ওনার ভীষণ কঠিন বলে মনে হচ্ছে। ওনার মনে হচ্ছে উনি নিজেই ওনার জীবনের পরিস্থিতিকে কঠিন তৈরি করেছেন। মানে উনি যদি এখন আপনার কাছে এসে আপনার প্রতি কোনো একটা সম্পর্কে ইনভেস্ট করতে চান, আপনার প্রতি কোনো একটা সম্পর্ক নিয়ে উনি কাজ করতে চান, সেই সম্পর্ককে যদি উনি মেনটেন করতে চান, ভালো করতে চান, এবং আপনার সাথে যদি উনি আগামী দিনে চলতে চান, তো সেক্ষেত্রে ওনাকে কিন্তু অনেক মানে কঠিন পরিস্থিতির সামনাসামনি করতে হবে, অনেক বেশি বেশি এফর্ট করতে হবে, অনেক বেশি কিছু করতে হবে। এটা উনি মনে মনে ফিল করছেন। এটা সত্যি হোক মিথ্যা হোক, এটা উনি ফিল করছেন। কেউ যদি কিছু ফিল করে সেখানে আমরা কি করতে পারি, তাই না? সো এখানে আপনার পার্সন কিন্তু এরকম কোনো একটা কিছু মনে মনে ফিল করছেন, ওনার ফিলিংসের জায়গায় এইরকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে আমরা বলতে পারি যে আপনার স্পেসিফিক পার্সন এখানে মানে সকালবেলার এনার্জি শুরুই হচ্ছে পেন্টাকেলস দিয়ে, যেন মাথার উপর পাথর নিয়ে যেন সকালবেলা ঘুম থেকে উঠেছে, মানে এরম টাইপের একটা ব্যাপার, মাথা ভার হয়ে আছে, হ্যাঁ এই হলে এই হবে, সেই হলে সেই হবে, মানে সারাক্ষণ ক্রিটিক্যাল চিন্তাভাবনা ছাড়া আর কিছু করতে পারছে না। মানে সারাক্ষণ সেই অমুক জায়গায় গেলে, মানে ওর চিন্তাভাবনার টাইপটা এরকম ধরনের, অমুক জায়গায় গেলে এই টাকা পয়সা এরমভাবে থাকা বা এই জিনিস এই সম্পদ পাওয়া যাবে না, আর তমুক জায়গায় গেলে এই সম্পদ এই জিনিস টাকা পয়সা এগুলো পাওয়া যাবে, কিন্তু যে জায়গায় গেলে পাওয়া যাবে আমি সেখানে যেতে পারছি না, আর যেখানে পাওয়া যাচ্ছে আমি যেখানে আছি সেখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এই কি হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি নানান কিছু আপনার পার্সনের মনে না প্রচুর হেভি এনার্জি। আজকে আপনার পার্সনের মনে প্রচুর হেভি এনার্জি সকাল থেকে। অনেকে হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে আপনারা নিজেরাও হয়তো সকালবেলা হয়তো ঘুম থেকে উঠেছে, আপনাদের যেন কিছু ভালো লাগছে না, আপনাদের যেন চারিদিক যেন ভার ভার টাইপের মনে হচ্ছে, আপনাদের শরীরে কোনো কষ্ট নেই, আপনাদেরকে কেউ কিছু বলেনি, আপনাদের কিছু মনেও হচ্ছে না, কিন্তু তবুও আপনাদের এটা মনে হতে পারে যেন আপনাদের যেন একটা ভারী হয়ে গেছে লাইফটা, যেন খুব কষ্ট হচ্ছে, যেন কিছু মনে হচ্ছে, এরম টাইপের একটা পরিস্থিতি আপনাদের মনে হতে পারে। বিকজ এখানে না আপনার স্পেসিফিক পার্সন প্রচুর হেভি এনার্জিস আজকে শিফট করছেন, তার কারণে আপনি যেহেতু ওনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনার উপরেও কিন্তু এই ধরনের প্রভাব আসতে পারে। নেক্সট তো আমরা এখানে চলে আসছি টেম্পারেন্স কার্ডের সাথে। এখানে আপনার পার্সন নিজেকে আর কি নিজে স্তোক বাক্য দিচ্ছেন, নিজেকে নিজের সান্ত্বনা দিচ্ছেন যে ঠিক আছে অনেক কিছু ভারী চিন্তাভাবনা করছো, এবার একটু ধৈর্য ধরো, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। মানে সময়ের সাথে সব ঠিক হয় সত্যি কথাই, কিন্তু নিজেকেও ঠিক করার চেষ্টা করতে হয়। সময় সব ঠিক করে দেবে, ও করে দেবে, সে করে দেবে, ভাগ্যে যা আছে তাই হবে, ভগবান করে দেবে, সেই করে দেবে, ওই করে দেবে। তো এইগুলো যদি মানে সারাক্ষণ একটা মানুষ করতে থাকে, মানে কেউ যদি তার নিজের লাইফের জন্য স্টেপস না নেন, কেউ যদি তার নিজের উন্নতির জন্য চেষ্টা না করেন, কেউ যদি তার নিজের ভালোর কথা না বোঝেন না ভাবেন, তো সেখানে তার ভালোটা কে করবে, তাই না? কে করবে তার ভালোটা? এখানে আপনার স্পেসিফিক পার্সন নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে উনি যদি এখন ধৈর্য ধরেন, উনি যদি এখন চুপচাপ বসে থাকেন, তাহলে এখানে সব কিছু হয়ে যাবে, এখানে সব কিছু নিজে থেকে হয়ে যাবে, এখানে সব কিছু আপনা আপনি হয়ে যাবে। এটা আপনার স্পেসিফিক পার্সন ভয় পাচ্ছেন, মানে এটা ওনার একটা আতঙ্ক যে উনি যা করবেন সেটা সব কিছু আর কি
হয়ে যাবে, সেটা সব একদম ঠিকঠাক করে হয়ে যাবে, সব হবে। তো সেটার জন্য ওনাকে ধৈর্য ধরতে হবে। উনি লাইফে একটা ব্যালেন্স আনতে চান, কিন্তু সেই ব্যালেন্সটা আনার জন্য উনি ভয় পাচ্ছেন, একটা ভয় আছে ওনার মনের মধ্যে। এই ব্যক্তি নিজের লাইফে ব্যালেন্স করা এবং আপনার সাথে যদি ওনার রিলেশনশিপে কোনো রকম কোনো ছন্দপতন হয়ে থাকে, অর্থাৎ কোনোভাবে সম্পর্কটা নষ্ট হতে বসা, কোনোভাবে নো কন্ট্যাক্ট হয়ে যাওয়া বা যাই হোক কিছু হওয়া, এটা যদি হয় আপনার আর আপনার পার্সনের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সন চাইছেন আপনার আর ওনার মধ্যে একটা ব্যালেন্স আনতে, কিন্তু এখনই ইনি এটা করার হয়তো সাহস পাচ্ছেন না, বা এখানে আরেকটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে উনি এটা করার জন্য মানে এটা এখনই কি করা উচিত হবে বা কি হবে না হবে, এই বিষয়টায় ওনার একটা সন্দেহ আছে। অর্থাৎ আপনার পার্সন এখানে কিছু একটা করতে তো চান, কিন্তু এখানে আপনার পার্সন প্রচুর সন্দেহ করছেন। এখানে আপনার পার্সনের মনের মধ্যে না একটা সন্দেহ টাইপের কোনো কিছু এখানে কাজ করছে, এটা হচ্ছে এখানে সমস্যা। নেক্সট মানে এটা আপনার প্রতি সন্দেহ নয়, এটা ওনার নিজের প্রতি সন্দেহ, যে আমি অমুক জায়গায় সত্যিই ভালো থাকবো কি, বা আমি অমুক বা যেখানে আছি সেখানেই কি ভালো আছি, এরম টাইপের একটা বিষয় ওনার মনের মধ্যে কাজ করছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে আপনার পার্সনের মানে এত গভীর নয়, ভারী চিন্তা ভাবনা, এত সবসময় এত লস অ্যান্ড প্রফিটের ভাবনা, আর সেখানে একটা ধৈর্য ধরে অপেক্ষা করা যে সঠিক সময় আসুক, একদম সঠিকভাবে আমি একদম ঝোঁক বুঝে কোপ মারবো, মানে এরম এই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করার জন্য সরি, বাট ওনার মেন্টালিটিটা এই মুহূর্তে সেরকম হয়ে আছে, মানে সঠিক সময়টা আসুক, তারপর আমি আমার সব কিছু কথাবার্তা বলবো। আর এখানে সেই বিষয়টা না উনি হয়তো মুখে বলছেন যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ডিপ ডাউন উনি প্রচুর ওভার থিঙ্কিং করছেন। উনি সর্বদা নিজের মনের মধ্যে যেন কিছু জানার চেষ্টা করছেন, সর্বদা নিজের মনের মধ্যে আপনার স্পেসিফিক পার্সন একটা কোনো ক্ল্যারিটিকে খুঁজছেন, যে আমি এই বিষয়টা যদি একবার নিশ্চিন্ত হয়ে যাই তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না। আচ্ছা, অমুক পার্সন কি সত্যিই আমাকে ভালোবাসে, মানে আপনি কি সত্যিই ওকে ভালোবাসেন, বা আপনি কি সত্যিই ওকে ভবিষ্যতে কোনো ভালো রাখতে পারবেন, এখানে আপনার পার্সনের না ভবিষ্যৎ ভাবনা প্রচুর, মানে আমি মানে নিজের কমফোর্টের ভাবনা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি সেখান থেকে বাইরে পা ফেলবো না, অমুক আমাকে ভালো রাখবে কি, তমুক আমাকে এই বলবে কি, এই হবে কি, সেই হবে কি, এইসব ভাবনা আপনার পার্সনের মনের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার যিনি স্পেসিফিক পার্সন, সেই স্পেসিফিক পার্সন ওনার মনের মধ্যে প্রচুর ওভার থিঙ্কিং আছে, উনি একটা স্থায়িত্বের কথা চিন্তা করছেন, আপনার সাথে সেই স্থায়িত্ব সেই নিরাপত্তা সেটা পাওয়া যায় কিনা এটা উনি ভাবার চেষ্টা করছেন, কিন্তু এই সব কিছুকে না উনি নিজের মনের মধ্যে সাপ্রেস করার চেষ্টা করছেন। ওনার মনের মধ্যে প্রচুর দুশ্চিন্তা হচ্ছে, প্রচুর ভারী কথা উনি ভাবছেন, কিন্তু উনি এই জিনিসগুলোকে কোনোভাবে নিজের মনের মধ্যে জোর করে চাপা দেওয়ার চেষ্টা করছেন, জোর করে দমন করার চেষ্টা করছেন, জোর করে সাপ্রেস করে ফেলছেন, এটা উনি করছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন না মানে উনি নিজের মতামতকে নিজে অস্বীকার করছেন, মানে নিজেই নিজের কথা শুনতে চাইছেন না, ওনার অবচেতন ওনার অন্তর্মন ওনাকে একরকমভাবে গাইড করছে, উনি নিজে আরেক রকম আচরণ করছেন। মানে এখানে কিছু তো একটা এমন স্টেবিলিটি, এমন স্থায়িত্ব, এমন কিছুর ভাবনা ওনাকে গ্রাস করছে যেখানে উনি কোনোভাবে না সামনের দিকে এগোতে পারছেন না, ক্ল্যারিটি পাচ্ছেন না, সেটা যেন ওনাকে প্রচুর দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, আর উনি সেগুলো মনের মধ্যে চাপার চেষ্টা করছেন, যে চুপচাপ চেপে রাখি। ইয়েস, এখানে আবার দেখুন, এখানে 5 অফ পেন্টাকলসের তলায় এখানে আবার এসে গেছে 9 অফ পেন্টাকলস। সো এখানে আপনার পার্সনের কিছু তো একটা ওনার এটা ওনার অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত, এটা ওনার কোনো রকম কোনো ইমোশনাল সিকিউরিটি, ইমোশনাল নিরাপত্তা বা ইমোশনাল সাপোর্ট সংক্রান্ত কোনো কিছু হতে পারে। অর্থাৎ এখানে আপনার পার্সন নিজেকে একটা মানে খুবই একটা সেফ আর সিকিউর জায়গার মধ্যে রাখতে চাইছেন, নিজেকে উনি সব দিক থেকে একটা স্থায়ী, স্থির এবং নিরাপদ জায়গার মধ্যে উনি রাখতে চাইছেন, মানে সেখান থেকে উনি বাইরে পা দেবেন না। উনি ওনার যেখানে ওনাকে সব থেকে কমফোর্ট দেওয়া হচ্ছে, যেখানে ওনাকে সব থেকে বেশি ভ্যালু করা হচ্ছে, বা উনি ওনার কমফোর্ট জোনের বাইরে কিছুতেই পা দিতে রাজি নন। এখানে ভ্যালু করার শব্দটা আমি কতটা অ্যাপ্রোপ্রিয়েট বললাম জানি না, বিকজ এখানে উনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে হয়তো ওনাকে ততটা ভ্যালু করা হচ্ছেও না, কিন্তু ওনার সেই পরিস্থিতিটা দেখে বা সেই মানুষকে দেখে বা সেই সমস্ত কিছু দেখে ওনার মনে হচ্ছে যে ওনাকে প্রচুর ভ্যালু করা হচ্ছে সেখানে, বা উনি সেখানে থাকলেই তবে নিজের ভ্যালুটা খুঁজে পাবেন। মানে এগুলো হচ্ছে সমাজের মানুষের কাছে লোক দেখানো ভ্যালু, মানে ফলস ইগো যেটাকে বলে,
জীবনে ভালো থাকতে গেলে, ভালোবাসাকে পেতে গেলে তার ইগো ডেথের দরকার কিন্তু ভীষণভাবে রয়েছে। এই কথাগুলো অনেকে শুনে ভাবেন যে এগুলো তো শুধুমাত্র যারা ডিভাইন রিলেশনশিপে থাকে, যারা টুইন ফ্লেম রিলেশনশিপে থাকে, যারা ডিভাইন সোলমেট রিলেশনশিপে থাকে, এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো জিনিসই যখন আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে এসে যাবে, তখন সেটা আপনার জীবনের কিছু না কিছু জায়গায় ব্লকেজেস ক্রিয়েট করবে। কারোর ক্ষেত্রে মানসিক জায়গায়, কারোর ক্ষেত্রে শারীরিক জায়গায়, কারোর টাকা পয়সার জায়গায়, কারোর মানুষকে বিশ্বাস করতে পারার জায়গায়, এগুলো কোথাও না কোথাও গিয়ে মানুষের লাইফে এফেক্ট করতে শুরু করে। এখানে আপনার পার্সন না, মানে ওনার এরম একটা ব্যাপার আছে যে আমি যদি অমুক ব্যক্তিকে নিজের জীবনে রাখতে পারি বা অমুক ব্যক্তি যদি আমার জীবনে থাকে, তাহলে সবাই আমাকে দেখে মানে বলবে যে আমি ভীষণ একটা ঐশ্বর্যশালী, আমার একটা স্টেটাস আছে, মানে একটা নাম প্রতিপত্তি বা একটা কোনো ফেক সেন্স অফ স্টেবিলিটি, যেটা ফেক, যেটা সত্য নয়। উনি সেরকম একটা মিথ্যা স্টেবিলিটির সেন্সের মধ্যে নিজেকে বারবার জড়িয়ে ফেলছেন এবং ওনার মনে হচ্ছে যে উনি ওখানে ভবিষ্যতে ভালো থাকবেন। সেই জায়গাটা না ওনার হাত থেকে একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। সেই যে চিন্তাটা যে ওখানে তিনি ভালো থাকবেন, ওই ব্যক্তির সাথে তিনি ভালো থাকবেন, সেটা ওনাকে আস্তে আস্তে একটা একাকিত্ব, বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আর সেটা উনি বুঝতে না পেরে উনি কিন্তু আপনার দিকে আসবেন কি আসবেন না, সেক্ষেত্রে এখনো ধৈর্য ধরে মানে ব্যাপারটাকে এগোতে চাইছে যে ঠিক আছে ধৈর্য ধরি, দেখি কি হয়, কাল যাব, পরশু যাব, আচ্ছা যদি যাই তাহলে আমার লাইফের স্টেবিলিটির কি হবে, এরম টাইপের কোনো চিন্তাভাবনা আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে কাজ করতে পারে। এবং ইনি যে যে কোয়ালিটিগুলো নিজের জীবনে চান, যে এই মানুষের সাথে থাকলে আমার এইগুলো দরকার বা এইগুলো যদি কারোর থাকে আমি তাকে আমার লাইফে রাখবো, যে যে কোয়ালিটিগুলো উনি নিজের জীবনে চাইছেন, উনি সেই কোয়ালিটিগুলো আপনার মধ্যে খুঁজবার চেষ্টা করছেন। উনি আপনার মধ্যে না কোনো কোয়ালিটি এমন খুঁজবার চেষ্টা করছেন যেটা ওনাকে একটা লং টার্ম জায়গায় একটা স্থায়িত্ব দিতে পারে, একটা ভালো কিছু অফার করতে পারে। এবার সেটা যখন আপনি নিজেকে ধীরে ধীরে উন্নত করছেন, আপনার মধ্যে যখন সেটা একদিনে না আসলেও একটু একটু করে আসছে, তখন এবার আপনার স্পেসিফিক পার্সন আপনার দিকে দূর থেকে তাকাচ্ছেন যে উনি তো যে জায়গায় স্থায়ী থাকবেন, ভালো থাকবেন বলে ভেবেছিলেন, সেটাও ওনার হাত থেকে গেল। আর এখন আপনি এত ভালো করছেন, আপনি কি আর পাত্তা দেবেন, এখন আপনিও ওনার হাত থেকে চলে যাচ্ছেন। সব মিলিয়ে আপনার পার্সন এখানে কিন্তু মানে একদম ঘেটে 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 একদম উনি কি করবেন না করবেন সব কিছুই বুঝতে পারছেন না, দিয়ে একদম নিজের সব ফিলিংসকে উনি শাটডাউন করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সনের না একটু হলেও একটা স্বার্থপরতা টাইপের বিষয় দেখতে পাওয়া যাচ্ছে এবং উনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার সাথে যদি এখন উনি রিলেশনশিপটাকে ঠিক করতে চান বা আপনার কাছে এখন যদি উনি আসতে চান, ওনাকে একটু খাটতে হবে, ওনাকে একটু পরিশ্রম করতে হবে। এটা যখন উনি দেখতে পাচ্ছেন তখন না উনি একটা চালাকি করার চেষ্টা করছেন। উনি এখানে বিষয়টা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, বাইরে থেকে এটা দেখানোর চেষ্টা করা যে উনি খুব ভালো আছেন, এটা অ্যাকচুয়ালি উনি নেই ভিতর থেকে সেন্স অফ লস, ভয় ওনাকে গ্রাস করেছে। কিন্তু আপনার পার্সন বাইরে থেকে এটা খুব ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করছেন। আপনার পার্সন বাইরে থেকে এটা দেখানোর চেষ্টা করছেন যে উনি খুব ভালো আছেন এবং এরকমভাবে উনি আপনার মধ্যে না একটা স্কারসিটি মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন। সেটা কীরকমভাবে, সেটা হচ্ছে উনি আপনার প্রতি মানে আপনাকে এরকম দেখানোর চেষ্টা করছে যে উনি আপনার কাছে স্টিল আনঅ্যাভেলেবেল এবং ওনার জীবনে আপনি ছাড়া অনেক অপশান আছে এবং উনি যে কোনো মুহূর্তে আপনাকে ওনার জীবন থেকে রিপ্লেস করতে পারেন। এইগুলো দেখিয়ে উনি চেষ্টা করছেন যাতে আপনি ওনার জন্য পাগল হন, আপনি ওনার জন্য স্টেপ নেন, আপনি ওনার পিছন দৌড় করেন, এইগুলো উনি করতে চাইছেন। মানে সব দিক থেকে একটা চালাকি টাইপের ব্যাপার উনি এখানে নিয়ে আসছেন এবং এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে প্রচুর মিস করলেও উনি আপনার প্রতি ওনার যে এফার্ট করার কথা, যে হার্ডওয়ার্ক করার কথা, সেটাকে কোথাও গিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ওনার যে হার্ডওয়ার্ক করার কথা সেটাকে উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে উনি একটু চালাকি করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে ওনার মনে হচ্ছে যে উনি এই হার্ডওয়ার্কটাকে যদি কোনোভাবে বাদ দিতে পারেন, এই হার্ডওয়ার্কটাকে উনি কোনোভাবে বাদ দিয়ে যদি কোনোরকমভাবে যদি বিষয়টা যদি করতে পারেন, এটা ওনার মনে হচ্ছে যে কোনোভাবে এসে চালাকি করে কথাবার্তা বলে বিষয়টা করা। এখানে আপনার স্পেসিফিক পার্সন এটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনার সাথে ওনাকে রিলেশনশিপটা ভালো করতে গেলে ওনাকে একটা কোনোরকম কিছু আপনার প্রতি ন্যায় বিচার করতে হবে। অর্থাৎ এখানে ন্যায় বিচার ইন দ্য সেন্স, উনি যদি আপনাকে কোনোভাবে ইগনোর করে থাকেন, সেখানে আপনার কাছে এসে ভদ্রভাবে কথা বলে আপনার সাথে সম্পর্কটাকে ঠিকঠাক করা,
আগের মতো করার চেষ্টা করা। উনি যদি আপনার সাথে কোনো রকম কোনো দুর্ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটা সরি বলা, একটা অ্যাপোলজি চাওয়া, কিছু না কিছু ওনাকে এখানে এমন করতে হবে যেটা আপনার আর ওনার মধ্যে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স ফিরিয়ে আনবে। যে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে সেই ব্যালেন্সটা ফিরিয়ে আনবে। এরম কিছু ওনাকে এখানে করতে হবে, সেটা উনি মনে মনে বুঝতে পারছেন, কিন্তু উনি তবুও সেটা করতে নারাজ। নারাজ ইন দ্য সেন্স উনি সেটা করবেন না বা করতে চান না, বিষয়টা এরকম নয়, মানসিকতাটা এরকম যে সেটা না করেও যদি হয়ে যায়, যদি ফাঁকিবাজি করে হয়ে যায়, যদি ওটা না করেও হয়, এরম টাইপের একটা চিন্তা ভাবনার মধ্যে উনি আসতে চাইছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু মানে এখানেই চালাকিটা করতে চাইছেন, যে ঠিক আছে যাতে উনি যা শুনতে চান, উনি যা বলতে চান, যাতে আপনি সেটা গিয়ে করে দেন, মানে আপনাকে দিয়ে চালাকি করে ওর প্রতি স্টেপটা নিয়ে নিতে চাইছে। মানে এরা মনে মনে এক্সপেক্ট করছে যে আপনি বেশ যাবেন, আপনি বেশ বলবেন, ও বেশ মজা নেবে, এরম টাইপের ব্যাপার আর কি। সো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এর মনের মধ্যে না, আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে না সারাক্ষণই তীব্র অন্তর্দ্বন্দ্ব চলছে। মানসিক দিক থেকে এক ফোঁটাও কিন্তু শান্তি নেই। সারাক্ষণ উনি মনের মধ্যে, নিজের মনের মধ্যে একটা সেন্স অফ কম্পিটিশন, এটাও কিন্তু ওনার কখনো কখনো মনে হয় যে উনি যদি আপনার কাছে আসেন, আপনার জীবনে অনেকে আছেন বা অন্য কেউ আছেন, তো সেক্ষেত্রে ওনাকে একটা টাফ কম্পিটিশনের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন সহজে আপনাকে জয় করতে পারবেন না। আর ওনার মনের মধ্যে একটা তীব্র অন্তর্দ্বন্দ্বেরও জন্ম নিয়েছে, যে উনি যদি এরকমভাবে এসে আপনাকে বলেন, আপনি কি রিয়্যাক্ট করবেন, উনি আপনার কাছে ক্ষমা না চেয়ে অন্য কি বলবেন, কি করবেন, তীব্র অন্তর্দ্বন্দ্ব, বা ক্ষমা চাইলেই বা কি করে চাইবেন, তীব্র অন্তর্দ্বন্দ্ব মনের মধ্যে, বিশাল অন্তর্দ্বন্দ্ব চলছে। এটাও হতে পারে যে এই মানুষটার না ফ্যামিলির দিক থেকে প্রচুর ট্রিগার আসছে, এর ফ্যামিলিতে কোনো রকম কোনো ঝগড়াঝাটি বা ক্লোজ সার্কেলে কোনো প্রবলেম, কোনো ঝগড়াঝাটি, এটা কিন্তু হচ্ছে। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু কোনো রকমভাবে এখানে মানে খুব রিজার্ভ মাইন্ডেড হয়ে যাচ্ছেন, কিছু বলতে চাইছেন না। এখানে আপনার স্পেসিফিক পার্সন মানে ইনি কিছু একটা বলার জন্য আপনাকে যেন তৈরি, নিজের হাতে যেন উনি নিজের হৃদয়কে নিয়ে রেখেছেন, হার্টকে নিয়ে রেখেছেন, কিন্তু সেই জায়গাকে উনি সাপ্রেস করছেন, সেটা উনি বলতে চাইছেন না, সেটা উনি প্রকাশ করতে চাইছেন না। এখানে এরম একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে হাইপ অবশ্যই করবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।